মহাপরিনির্বাণ মঞ্চে বুদ্ধ। শুভ বৈশাখী পূর্ণিমা সমাগত। শালবন অপরূপ ছবায় শোভিত। চন্দ্রতাপ তলে শাল পুষ্পাস্তীর্ণ সজ্জায় অন্তিম শয়নে বুদ্ধ। তিনি পরিনির্বাণকালে আনন্দকে সম্বোধন করে বললেন, আনন্দ, আমার জন্য শোক করো না। আমার পরিনির্বাণের পর হয়তো তোমরা মনে করতে পারো তোমাদের শাস্তা বুদ্ধ আর নেই। ইহা কখনোই মনে করবে না। আমি তোমাদের যে ধর্ম বিনয় শিক্ষা দিয়েছি, আমার অবর্তমানে সে ধর্ম বিনয় হবে তোমাদের শাস্তা। তথাগত সম্যক সম্বোধকে অন্তিম শয্যায় শেষবারের মতো দর্শন ও পূজা করার মানসে খাদ্য বর্জ্য ধূপ দ্বীপ ও সুগন্ধি দ্রব্য নিয়ে অসংখ্য ভিক্ষু শ্রামণ উপাসক উপাসিকা ও দেবমনুষ্যগণ সমাগত হল। তখন মহাকারণিক বুদ্ধ আনন্দকে লক্ষ্য করে বললেন, আনন্দ, এইসব পূজা অর্চনা দ্বারা আমার যথোপযুক্ত পূজা সৎকার ও সম্মান করা হয় না। যারা আমার উপদেশ বা আদর্শকে অনুশীলনপূর্বক জীবনকে মূল্যায়িত ও জগতের কল্যাণ করে, তাতে হয় আমার প্রকৃত পূজা। ভিক্ষু সঙ্গকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে শেষবারের মতোই বলছি, এই বিচ্ছের সকল কিছুই ক্ষয়শীল, ব্যয়ধর্মী, অনিত্য, দুঃখময় ও নিঃসার। অতএব তোমরা প্রমাদের সহিত আমার দিশিত বাণী সাধন করে জীবনকে তরিয়ে নাও, জীবন দুঃখের অবসান করো। অতঃপর তিনি আস্তে আস্তে গভীর ধ্যানে মগ্ন হলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যানে। তারপর ক্রমে ক্রমে আকাশানন্তায়তন, বিজ্ঞানানন্তায়তন, আকিঞ্চনায়তন, নৈবসঙ্গানাসঙ্গায়তন, অবশেষে সংজ্ঞাবেদয়িত নিরোধ সমাপত্তিতে সমাহিত হওয়ার সাথে সাথেই খ্রিস্টপূর্ব 783 অব্দে মহাপরিনির্বাণ লাভ করলেন সর্বজ্ঞ বুদ্ধ। পরে মহাকাচ্ছপ প্রমুখ ভিক্ষু সঙ্গ বুদ্ধ বন্দনান্তে সহস্র সহস্র বিতরাগ ভিক্ষু তথাগতের জড়দেহের পার্শ্বে শৃঙ্খলাবদ্ধভাবে করজোড়ে সমস্বরে আবৃত্তি করলেন এবং যারা অবিতরাগ তারা বক্ষে করাঘাত করতে করতে রোধন করতে লাগলেন। সংসার একান্তই অনিত্য, সৃষ্ট বস্তুর ধ্বংস অনিবার্য। ইহা উৎপন্ন হয়ে আবার নিরোধ প্রাপ্ত হয়। এই উৎপত্তি ও নিরোধের উপশমই সুখ, অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তন বিবর্তন রোধই পরম সুখ। সকল প্রাণী মরছে ও মরবে, সুতরাং আমিও মরব, এতে কোনো সন্দেহ নেই। ভগবান বুদ্ধের বাণীর অতুলনীয় বিশেষত্ব এই যে তিনি কখনও শ্রোতাবর্গের বিশ্বাস ও ভাবোদ্দীপন করবার প্রয়াস করতেন না। তিনি সবসময় তাদের জ্ঞানচক্ষু উন্মেষের চেষ্টা করতেন এবং বিচারপূর্বক মতবাদ গ্রহণের যুক্তি প্রদর্শন করতেন। নির্বিচারে মতবাদ গ্রহণকে তিনি কখনোই অনুমোদন করতেন না। ভগবান বুদ্ধ ছিলেন অহিংসা, মৈত্রী, করুণা ও সহনশীলতার মূর্ত প্রতীক। তিনি যে কোনো ধর্মকে নিন্দা করতে বারণ করেছেন এবং সকল ধর্মকে সম্মানের চোখে দেখতে বলেছেন, যেহেতু প্রত্যেক ধর্মমতই কোনো না কোনো দিক দিয়ে বিশেষ সম্মানাস্পদ। যে অপরের ধর্মমতকে নিন্দা বা অমর্যাদা করে, সে নিজের ধর্মের অমর্যাদা করে থাকে। তার ধর্ম কোনো আচার্য মুষ্টি নেই, কোনো ভেদ বিভেদ নেই, সকলের জন্য এই ধর্মের ধার উন্মুক্ত। সচরাচর ধর্ম বলতে যা বোঝায়, বুদ্ধের ধর্ম কেবল তা নয়। এই হচ্ছে জীবন ধারণের এক মহান পন্থা। এই জীবন পন্থা হচ্ছে শীল সমাধি ও প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে পরম জ্ঞান লাভ বা দুঃখমুক্তি নির্বাণ লাভ। দুঃখমুক্তিকামী মানুষের এই জীবন পথ গ্রহণ করতেই হবে। তাকে শীল সমাধি ও প্রজ্ঞা অনুশীলনের পথেই চলতে হবে, যেহেতু দুঃখমুক্তির অন্য কোনো পন্থা নেই। ভগবান বুদ্ধ মানুষের জাগতিক দুঃখের মূল কোথায়, কিসে দুঃখোৎপত্তি হয় এবং কিসে তার নিরোধ হয়, তৎসম তিনি অঙ্গুলি দিয়ে উপদেশ করে দেখিয়ে দিয়েছেন। বুদ্ধের মতে প্রত্যেক মানুষই নিজের ত্যাগ ও সাধনা বলে শাশ্বত নির্বাণ লাভ করতে পারে। ইহা অধিগত করবার জন্য অতীন্দ্রিয় সত্তার নির্দেশের কোনো প্রয়োজন নেই। ইহার রদ আর্য অষ্টাঙ্গী মার্গসারথের আত্মশক্তি। ভগবান বুদ্ধ শুধু নির্বাণ ধর্ম প্রসার করে ঘুরে বেড়াননি। লৌকিক জগতে মানুষ কী উপায়ে পরস্পরের সঙ্গে শান্ত, সুশৃঙ্খল ও সুখে জীবনযাপন করতে পারে, তাও তিনি বলেছেন। সমাজ জীবনে মানুষের চরিত্রের উপর তিনি সমধিক গুরুত্ব দিয়েছেন। চরিত্রহীন ব্যক্তি দ্বারা কোনো মহৎ কার্য বা সুস্থ সমাজ গড়ে ওঠে না। একমাত্র সমাজে চরিত্রবান মানুষের উদ্ভব হলে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এদিক দিয়ে বুদ্ধ একজন সমাজদরদী সমাজ সংস্কারক।
অভিজ্ঞ সমাজ উন্নতির পথ প্রদর্শক ছিলেন।